কারণটা হচ্ছে আমরা বেশ কিছুদিন আগে থেকেই আপনার প্রায় গত বছর জুন জুলাইয়ের দিক থেকে আমাদের সাথে ম্যাথেমা অস্ট্রেলিয়া, এটা একটা ম্যাথেমা হচ্ছে একটা বডি, এটা গ্লোবাল একটা বডি যারা বিভিন্ন দেশে ম্যাথ নিয়ে কাজ করে, বাচ্চাদের ম্যাথ নিয়ে ক্লাস একদম ওরা একদম ছোট থেকে ক্লাস 10 পর্যন্ত কাজ করে। এবং অস্ট্রেলিয়াতে ওরা কাজ করে, বেশ অস্ট্রেলিয়াতে কাজ করার কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে একটা এক্সাম হয়, আমাদের দেশে যেরকম একটা বৃত্তি পরীক্ষা হয় এরকম একটা বৃত্তি পরীক্ষার মতো হয় অস্ট্রেলিয়াতে প্রতি বছর গভর্নমেন্টের আন্ডারে। ওইখানে আপনার ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সকল বাচ্চার একটা পরীক্ষা হয়। এটা ম্যান্ডেটরি কিছু না, যারা ইন্টারেস্টেড ওরা দিতে পারে, বাট স্কুল এনকারেজ করে পরীক্ষাটা দিতে। ম্যাথেমা ওইখানে ওদেরকে ওই অস্ট্রেলিয়া সেই বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন করে, ওরা ওইখানে কোচিং সেন্টার করে। এবং এই ম্যাথেমা অস্ট্রেলিয়া যে পার্টটা কাজ করে, উনি আমাদের বাংলাদেশের একজন ভাই, উনার নাম হচ্ছে ডক্টর আশরাফুল করিম চৌধুরী, উনি অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির শিক্ষক। উনি আউট অফ ইন্টারেস্ট করেন, মানে নট ফর মানি, উনি টাকার জন্য এই কাজটা করেন। এবং ম্যাথেমাকে ওনাদের কিছু একটা ফি দিতে হয়, ওই জন্য আমাদের একটা ফিটা রাখতে হচ্ছে আর কি মেইনলি। তা মেইনলি ওনার ইন্টারেস্টে, মানে আমরা মেইনলি কাজ করতাম, আসলে করি এখনো এক্সিকিউটিভ এডুকেশন নিয়ে। আর আমরা বেশ করোনার সময় থেকে 2020 21 22 23 পর্যন্ত আমরা প্যারেন্টিং নিয়ে প্রচুর কাজ করেছি। 24 থেকে আমরা আসলে ল্যাক অফ পার্টিসিপেন্টের কারণে আমরা কমিয়ে ফেলেছি, কিন্তু স্টিল উই আর ইন্টারেস্টেড প্যারেন্টদের নিয়ে কাজ করা, বাচ্চাদের নিয়ে কাজ করা, ওই জন্য সুযোগটাকে আমরা লুফে নিয়েছি। তা আমরা একটু ম্যাথ চ্যালেঞ্জটা নিয়ে একটু আলাপ করি এবং এটা সুবিধা কি অসুবিধা কি ওটা একটু বলি। এটার আসলে সুবিধাই বেশি, অসুবিধা কিছু নাই। কেন অসুবিধা নাই? অস্ট্রেলিয়ার পড়াশোনা আমাদের মতোই। অস্ট্রেলিয়া হচ্ছে ব্রিটিশ ঘরানার পড়ালেখা, আমরাও ব্রিটিশ ঘরানার পড়ালেখা। যে কারণে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইভেন আপনার ওটার নাম কি আপনার আম, কানাডা, আমাদের এই 3 দেশের পড়াশোনার স্টাইল টপিকস কাছাকাছি। এবং প্রাইমারি এডুকেশন অস্ট্রেলিয়াতে খুব ভালো, ইউকে তো খুব ভালো, কানাডায় খুব ভালো। প্রাইমারি এডুকেশন ওয়ার্ল্ডের সবচেয়ে পচা প্রাইমারি এডুকেশন কিন্তু ইউএস এর। শুনতে অদ্ভুত লাগলো কিন্তু একদম বাজে ওদের, মানে ওদের টোটাল স্ট্যান্ডার্ড খুব লো। এটা লোর কারণ হচ্ছে বাচ্চাদের কিন্তু অনেক জায়গায় একটু চেপেও পড়াতে হয়। তো ওদের দেশে যেহেতু ব্যক্তি স্বাধীনতাটাকে ওরা অনেক প্রায়োরিটি দেয়, ওই কারণে ওদের একটু প্রাইমারি এডুকেশন একটু সমস্যা আছে আর কি। তা আমরা মেইনলি আমাদের এই ম্যাথেমা পার্টটা একটা এক্সাম হিসেবে এনেছি, যেখানে ক্লাস 3 to 5, ইনিশিয়ালি আমরা ক্লাস 3 to 5 এনেছি, পরে হয়তো 6 আনলেও আনতে পারে, আমরা নিশ্চিত না। 1 2 আনিনি, কারণ 1 2 বাচ্চারা প্রিপেয়ার্ড কিনা আমরা জানি না। তো এখন আমাদের এইখানে কাজটা কি, ম্যাথ চ্যালেঞ্জে আমরা আসলে কি কাজ করছি? প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এডমিশন নিতে হবে। এডমিশনটা আমরা কিভাবে নিব? এডমিশন নেওয়ার জন্য আমাদের একটা গুগল ফর্ম আপনাদের পাঠানো হবে বা হয়েছে, অনেকে ফিল আপ করেছেন, অনেকে করেননি। প্রথম কাজটা হচ্ছে গুগল ফর্মটা ফিল আপ করা। সেকেন্ড কাজটা হচ্ছে আপনারা ফিল আপ করার পর আপনাদেরকে একটা বই পাঠানো হবে, ম্যাথ চ্যালেঞ্জ থেকে একটা বই পাঠানো হবে, হার্ড কপি বই, আমরা আপনাদের কুরিয়ারেই বাসার ঠিকানা পাঠিয়ে দিব। এই বইটা পাঠানোর পর আপনাদের অ্যাড্রেসে, অবশ্যই প্যারেন্টসে, বাচ্চারা তো আর ইয়েতে নাই, মানে ওনাদের সোশ্যাল মিডিয়া থাকার কথা না, তো আমরা প্যারেন্টসের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। এবং 24শে জানুয়ারি 2025, মানে আগামী মাসের জানুয়ারি মাসের 24 তারিখ এখানে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা ক্লাসরুম পরীক্ষা, অনলাইন না। আমাদের এটাই একটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, আমরা অনলাইন কোনো পরীক্ষাতে ইন্টারেস্টেড না। অনলাইন পরীক্ষা বাচ্চাদের খুব ডিফিকাল্ট, আমার নিজের বাচ্চা ক্লাস 2 তে পড়ে, তা আমি দেখেছি মানে ও জানা উত্তর ভুল করছে, যেহেতু অনলাইনে শুধু মেনটেন করতে না পারার কারণে। এবং ক্লাসরুমটা, পরীক্ষাটা হবে ক্লাসরুম। তাহলে আমাদের অ্যাডমিশন প্রসেস হচ্ছে গুগল ফর্মটা ফিল আপ করা, ফর্ম ফিল আপ করে ফর্ম অনুসারে আমাদের পরীক্ষার ফিটা দেওয়া, পরীক্ষার ফি দেওয়ার পর আমরা একটা হার্ড কপি বই পাঠাবো, গার্ডিয়ানকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেওয়া হবে, 24শে জানুয়ারি সে পরীক্ষা দিবে। এখন অনেকে বলছে তাহলে আমার প্রিপারেশনটা কোথায়? এখানে প্রিপারেশন হচ্ছে আসলে বাসায় বইটা কমপ্লিট করা। বইটা খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। বইটা প্রিভিয়াস 2 ইয়ার্স এর কোশ্চেন উপর বেস করে ওরাই প্রস্তুত করে আমাদেরকে পাঠিয়েছে। আমরা বইটা আপনাদের পাঠিয়ে দিব, বই অ্যান্সার গুলো দেওয়া নাই, বইয়ের অ্যান্সার গুলো আপনাদের নিজেদেরই সবচেয়ে বাচ্চাদের সাথে বসে বসে, ওরা এক্সপেক্ট করে কি বাচ্চার সাথে বসে বসে গার্ডিয়ান হেল্প করবে, বাচ্চা করে ফেলবে। তারপর আমরা একটা কাজ করছি, এটা এখন একটু প্র্যাকটিস স্টেজে আছে, 2 3 দিন পর আশা করি ডিসেম্বর 31-এর মধ্যে রেডি হয়ে যাবে। আমরা এই 3টা বইয়েরই ইউটিউবে একটা ভিডিও রেকর্ড করছি, একদম চ্যাপ্টার বাই চ্যাপ্টার, পার্ট বাই পার্ট। আমরা 3টা মানে প্রতিটা বইয়ের 2টার মতো ভিডিও থাকবে। 2 ভিডিওতে আমরা পুরো বইটাই সলভ করব। পুরো বইটা সলভ করলে গার্ডিয়ানরাও বা বাচ্চারাও, গার্ডিয়ানের তো সমস্যা না, 3 4 5 এর ম্যাথ গার্ডিয়ানরা পারবে, বাচ্চারাও দেখতে পারলো কিভাবে ম্যাথটা সলভ হচ্ছে। কেন উত্তরটা দেওয়া থাকলো, ধরেন উত্তর হচ্ছে 12, কেন 12, কেন অন্য কিছু না, এই জিনিসটা বোঝার জন্য আমরা
ওই রেজাল্টটা আপনাদেরকে আমরা হেল্পটা করছি। আর এক্সাম প্রিপারেশনে হচ্ছে আমরা 3টা বই পাঠাবো, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, 3 বয়সেরই 3টা বই যাবে। এবং বইয়ের ভিডিওগুলো আমাদের ইউটিউবে থাকবে। আর এর বাইরে কোশ্চেন প্যাটার্নে কি থাকে আমি দেখাবো বইটা আপনাদেরকে এখনই, সফট কপি, ওখানে দেখলেও বুঝবেন। কোশ্চেন প্যাটার্ন হচ্ছে বেসিক্যালি প্রথমে থাকে নাম্বার। এটা কিন্তু 3, 4, 5 তিনজনেরই, কিন্তু ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে ক্লাস 3 হয়তো নাম্বারটা দেওয়া আছে আপনার 100 ঘরের, হয়তো 983 লিখতে পারছে কিনা, বা ওটা উল্টা ওয়ার্ডে দেওয়া আছে, সংখ্যায় লেখা যায় কিনা, ডেটা ডেটা কিভাবে থাকে, শেপস কি, শেপসটা ওদের কাছে ইম্পর্টেন্ট, কারণ শেপস এর সাথে এন্ড অফ দ্য ডে জিওমেট্রি যায়, তাহলে শেপস গুলো চিনছে কিনা। ক্লাস 3তে হয়তো এক ধরনের শেপ আছে, 4 এর শেপ আরো বেড়েছে, 5-এ গিয়ে আপনার আরো শেপ বেড়ে গেছে। তারপর মেজারমেন্ট কিভাবে মাপে, কতটুক হয়, স্পেস কিভাবে কাউন্ট করে। এবং লাস্ট ওয়ান হচ্ছে অ্যানালিটিক্যাল ব্রেইন বুস্টার। এখানে টোটাল প্রশ্ন হচ্ছে ক্লাস 3-র জন্য 25টা এমসিকিউ এবং ওয়ান লাইনার। এখানে ব্রেইন বুস্টারটা বেসিক্যালি এমসিকিউ, বাকিগুলো হচ্ছে ওয়ান লাইনার টাইপের, মানে কোশ্চেনটা দেওয়া থাকে হোয়াট উড বি দ্য অ্যান্সার। অ্যান্সার কিন্তু পুরো লিখতে অঙ্কটাও করতে তো হবে, না করে তো অ্যান্সার বসাতে পারবে না, কিন্তু ওটা আনসার মানে ছোট 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 করে রাফ পেজের মতো করে করলে হবে। এখানে মেইনলি ওয়ান লাইনারের অ্যান্সার হবে। 4-এর ক্ষেত্রে 30 এমসিকিউ ওয়ান লাইনারের কোশ্চেন, এবং 5-এর ক্ষেত্রে 40টা এমসিকিউ ওয়ান লাইনারের কোশ্চেন। এটা বেসিক্যালি একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে, অ্যাসেসমেন্টের উপর বেস করে একটা মার্কশিট হবে, মার্কস পাবে। তাহলে এখানে একটা সুবিধা হয় কি, বাচ্চা কত দূর আছে। এক্সাম্পল, এই যে 3 to 5-এর অঙ্কের প্রসেস প্যাটার্ন সেম, শুধু ডিফিকাল্টি লেভেলটা বেড়েছে। এখন ক্লাস 5-এর বাচ্চাটাকে যদি আমি 3-র অঙ্ক করতে দিই, এই 3টা সে কিন্তু দেখা যাবে উইদিন 20 মিনিটস বা 15 মিনিটস করে ফেললো। তাহলে বাচ্চার আসল স্কিলটা আসলে আসলো না। ইস্যুটা হচ্ছে 3-র বাচ্চা এই 25টা এমসিকিউ কত ফাস্ট করতে পারছে, ওর সময় 1 ঘন্টা থাকবে, কিন্তু কত দূর পারছে। আমরা যখন পরীক্ষার প্রশ্ন নিব, প্রশ্নটা রিসিভ করার সময় এখানে টাইমটাও বসিয়ে দিব আর কি, ইনশাল্লাহ। আর এক্সাম গ্রেডিংটা হচ্ছে যারা 90% এনে এভাব পাবে ওরা পাবে গোল্ড অ্যাওয়ার্ড। গোল্ড অ্যাওয়ার্ড বলতে সার্টিফিকেটে লেখা থাকবে গোল্ড। যারা 70% to 89% ওনারা পাবে সিলভার। যারা 50% to 69% ওনারা পাবে ব্রোঞ্জ। আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। নেগেটিভ মার্কিং না থাকার একটা সুবিধা হচ্ছে, প্রথমে যে কোশ্চেনের অ্যান্সার পারি না আমি লিখলাম না, কিন্তু পরে যখন আমি কোশ্চেনের অ্যান্সারটা পারি, না পারলেও তখন কোন একটা অ্যান্সার করে দেওয়া হচ্ছে বেটার, যেহেতু নেগেটিভ মার্কিং এখানে নাই। আর যারাই জয়েন করবে, এখানে ইস্যু আছে, এটা তো বললাম আপনার 50 to 69% ব্রোঞ্জ। এখন ব্রোঞ্জের যারা পাবে না, 50%-এর নিচে পেলে ওনারা কি পাবে, যে সব পার্টিসিপেন্ট ফার্স্ট টু লাস্ট সকল পার্টিসিপেশন সার্টিফিকেট অফ পার্টিসিপেশন পাবে। আর যারা 50%-এর উপরে পাবে ওনারা এসপার গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এই সার্টিফিকেটটা এখানে পাবে। অ্যাওয়ার্ড মেড অফ রিয়েল ব্রোঞ্জ না, রিয়েল ব্রোঞ্জ না, সার্টিফিকেটে লেখা থাকবে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এই কথাটা লেখা থাকবে আপনার। ওরা তো সার্টিফিকেট পাঠাবে, ওরা আর কিছু পাঠাবে না। আমরা যেটা করব মার্কস এর উপর বেস করে, ধরেন একটা বাচ্চা পাইলো আপনার 40-তে আউট অফ 40 পেলো এক্সাম্পল। এখন 40 আউট অফ 40 পেলো, সে অ্যান্সার করেছে ধরেন 20 মিনিটসে। আরেকজন বাচ্চা 40 আউট অফ 40 পেলো, সে অ্যান্সার করেছে ধরেন 30 মিনিটসে। তাহলে এখানে ফার্স্ট সেকেন্ডের ক্ষেত্রে টাইমিংটাও এখানে চলে আসে, কে ফার্স্টে জমা দিতে পারছে। এটা হচ্ছিল আমার ছোট প্রেজেন্টেশন। কোশ্চেন আনসার নেওয়ার আগে আমি একটু বইটা দেখাই আপনাদের, তাহলে হয়তো আর একটু আপনাদের জন্য ইজি হবে বুঝতে। কথার কথা, আমরা প্রথমে ক্লাস 3-র একটা বই দেখি। এটা হচ্ছে ক্লাস 3-র একটা বই, ক্লাস 3। ক্লাস 3-র বইয়ে আপনার এখানে লেখা আছে কি কি থাকে, নাম্বার, ডেটা, শেপস, মেজারমেন্ট, স্পেস। আর এক্সাম স্ট্রাকচার হচ্ছে এখানে লেখা আছে সবকিছু আপনার, হাউ টু ইউজ দ্য বুকস, ইট ইজ ওকে টু বি রং ম্যাথমেটিক্স ইন মেনি ওয়েজ, মোর অফ স্কিল জাস্ট নলেজ, ইটস ওকে বি রং, ইটস ওকে। ওকে, নাম্বার 1 হচ্ছে পার্ট 1, প্রিভিয়াস এক্সাম কোয়েশ্চেন। দেখেন প্রথম এক্সাম কোয়েশ্চেনটা কি, রাইটেস্ট নাম্বার। এখানে পরীক্ষাতে 3টা থাকবে, 6টা থাকবে না। ধরেন 103, আমরা লিখে দিলাম 103। এটা দেওয়ার কারণটা, এটা কিন্তু আমাদের মানে আমি করেছি বসে বসে, কারণ এটা হচ্ছে বোঝার জন্য 103 কাকে বলে। রাইট ইন ওয়ার্ড 703, এটা যখন 4-এ যাবেন তখন দেখবেন অ্যান্সারটা হয়ে গেছে হয়তো 1000-এর উপরে, যখন 5-এ যাবে এটা আরো হয়তো বড় হয়ে গেছে। তারপর হচ্ছে পুট দিস নাম্বার ইন অর্ডার ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট, ছোট থেকে বড় পর্যন্ত সাজাও, পুট দিস নাম্বার ইন অর্ডার ফ্রম লার্জেস্ট টু স্মলেস্ট। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য নাম্বার 4 ইন ইচ অফ দিস নাম্বার। 104, 104-এ 4-এর ভ্যালু কত, 4-এর ভ্যালু হচ্ছে 1, একটা 4। 435-এ 4-এর ভ্যালু কত, 4টা 100, 100, 200, 300, 400। 214-এ 4-এর ভ্যালু কত, 10 এবং 4। এইভাবেই আপনার এই জিনিসটা এখানে আসবে। অ্যাড দিস নাম্বার, এডিশনটা করা, সাবট্রাক্ট দিস নাম্বার, তাহলে সাবট্রাকশন আসলে এখানে মাল্টিপ্লিকেশন নাই বেশি, আপনার 3, 4 থেকে মাল্টিপ্লিকেশন আছে। তারপর এখানে এই যে দেয়ার আর
15 more students this year, 3 in the year 4. If there are 46 students in the year 3, how many students are there 4? এগুলো বেসিক্যালি এডিশন সাবট্রাকশনের উপরে পুরো পরীক্ষাটা। ক্লাস 4 এরটা এখানে মাল্টিপ্লিকেশন নাই। হাউ মেনি লটস অফ 6 আর দেয়ার, এখানে দুই একটা অ্যান্সার করে দিয়েছি কোথায় কি আছে, এবং পুরো অ্যান্সারটা আমরা ইউটিউবে করে দিব। ইন ইচ অফ দ্য পিকচার বিলো হাউ মেনি ডটস ইন এ রো, ডট কয়টা রোতে, কয়টা ডট এবং কয়টা আছে, এই জিনিসগুলো এখানে অ্যান্সার করা। মাল্টিপ্লাই দ্য ফলোইং, এটা একদম ছোট, 1 থেকে 5 9 পর্যন্ত নামতাগুলো জানা। থিঙ্ক দ্য ইজিয়ার ওয়েজ টু ডু ইট, জি এটা ডিফারেন্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নাম্বারের সিরিয়াল, মানে এটা হচ্ছে নাম্বার সিরিয়াল কিভাবে আসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মিসিং নাম্বার। তারপর এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার। তারপর এইভাবে এরপর আসছে দেখেন হোয়াট ফ্র্যাকশন ইজ শেডেড ইন দ্য ফলোইং, ফ্র্যাকশন গুলো আসছে। এই ডায়াগ্রামের ফ্র্যাকশনটা কত, 1/4। এই কোয়েশ্চেন গুলো এখানে আসা, এই ডায়াগ্রামের ফ্র্যাকশন কত, এই ডায়াগ্রামের ফ্র্যাকশন কত। তারপর টম মেড দ্য টেবল শোস হাউ মেনি অফ দিস ক্লাসমেট হ্যাভ ইচ কালার অফ দ্য ফেভারিট, হচ্ছে টেবলটা ওরা খুব কাউন্ট করে, যত উপরের ক্লাসে যাবে টেবলের ঘরের অঙ্কগুলো বেড়ে যাচ্ছে। এখানে এই টেবল গুলো, হাউ মেনি চিলড্রেন্স ইন টমস ক্লাস, টমের ক্লাসে কয়টা বাচ্চা আছে। তারপর নাম্বার অফ অ্যানিমালস ইন সার্কাস, এখানে নাম্বার গুলো একটু দেখা। তারপর দ্য পিকচার শোজ দ্য গ্রাফিক্যাল, নাম্বার গুলো এখানে করা। তারপরে হচ্ছে আপনার কোয়েশ্চেন অ্যান্সারের পরে এগুলো দেখেন এখানে, মানে এগুলো হচ্ছে গ্রাফ টেবল, যেটা বলা হয় যে টেবল। এখানে হচ্ছে আমরা যেটা বলছিলাম শেপস, মানে ওদের হিসাব হচ্ছে একটা ক্লাস, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি ট্রাপিজিয়াম, এই শেপটার নাম, যেগুলো কনফিউশন হতে পারে এগুলো আমরা কনফিউশন না রাইজ করার জন্য। তো এইখানে হচ্ছে আবার এটা সলিউশন ইচ্ছা করে দেয়নি, কারণ আমরা এক্সপেক্ট করব বাচ্চা খুঁজে খুঁজে লিখবে, গার্ডিয়ান সাথে কথা বলে লিখবে। তারপর এইটা ধরেন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, নেম অফ দ্য শেপস ইউ ক্যান সি ইন দিস পিকচার, এই পিকচারে কোন কোন শেপ দেখা যাচ্ছে। এটা একটা শেপ, এটা এক শেপ, এটা একটা শেপ, এই শেপ গুলোর নাম লেখা। নেম অফ দিস শেপ, এই শেপের নাম কি। নেম অফ দ্য শেপ দ্যাট এভরিডে অবজেক্টস, এই অবজেক্ট গুলোর শেপের নাম কি। তারপর টাইম, এটা ওদের কমন একটা ইস্যু, ঘড়ির টাইম দেখা। হাউ মাচ টাইম হ্যাজ গন, মানে ডিফারেন্সটা কত, 12টা 12টা 5, তাহলে ডিফারেন্স কত। তারপর হচ্ছে ড্র দ্য ফলোইং টাইমস অন এ ক্লক 1:15, এটা ঘড়িগুলো আঁকতে বলেছে এইভাবে, 1:15 ঘড়িটা কিরকম থাকে। তারপর হচ্ছে Quarter past 4। তারপরে হলো হোয়াট ওয়াজ মোর ম্যাস, এ ট্রাক ওর, এগুলো একটু ধাঁধা টাইপের। কোনটা ভারী বেশি, ট্রাক ভারী বেশি না বাইসাইকেল ভারী বেশি। এ ম্যান অর এ জিরাফ, হুইচ ওয়ান ইজ মোর ম্যাস, এ ফ্লাই অর এরোপ্লেন। এই ধরনের অ্যান্সার গুলো করা। এবং এরপরে দেখবেন এই পার্টের পরে একটা আসছে যেটাকে আমরা বলছি অ্যানালিটিক্যাল স্কিল, এখান থেকেও 2-3টা কোশ্চেন, 25 হলে হয়তো 5টা এখান থেকে আসবে। কি ধরনের কোশ্চেন, ধরেন এই 4 6 7, এটাকে ওরা বলছে ইকুয়ালস টু, মানে ইকুয়ালস না, একটা তীর দিল, এটাকে বলছে 10 11। 5 6 3 11 8, 8 7 4 15 12, ওরা বলছে 3 9 1 সমান কত। তাহলে এখন এই বাচ্চাকে এই জায়গায় একটু চিন্তা করতে হবে, এটা 4 6 7 10 11 কিভাবে হলো। এই চিন্তা করে সে যখন প্যাটার্নটা ধরতে পারবে তখন সে অ্যান্সারটাও করতে পারবে। এবং এইখানে দেখেন একটা দেওয়া আছে, এটা সিম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, কত হতে পারে, এটা কি 10 12, 12 4, 12 10, 4 12। তারপর এইখানে দেখেন 16 21 18 23 40 28 28, এইখানে কত হবে 19 33 25, এই জায়গায় কত বসতে পারে এই জায়গাটাতে। এইভাবে করে কিছু ছোট ছোট, খুব কঠিন না। এখানে ওরা বয়স ধরেই কোশ্চেনটা করা, মানে এখানে কোনো অ্যাবনর্মাল কিছু না। ধরেন 12 নভেম্বর, এটা কি বুঝাতে চাচ্ছে, 10 11 9 12, আসলেটা কি। আসলটা হচ্ছে আমরা যদি একটু বুঝি, নভেম্বর মাস হচ্ছে 11th মান্থ, তাহলে 11th মান্থ হলে এটা অ্যান্সারটা হবে 11। এরকম কিছু অ্যানালাইটিক্যাল স্কিল, এখানে 12টা প্যাটার্ন দিয়েছে, এগুলোই পরীক্ষা আসবে তা না, এই প্যাটার্নে আসবে, এই প্যাটার্নে পরীক্ষা প্রশ্ন আসবে। এবং এইভাবে আপনার ক্লাস 3 ক্লাস 4 এরটা আমরা দেখতে পারি। আপনি দেখবেন প্যাটার্ন সেম, কোশ্চেনে শুধু ডিফিকাল্টি লেভেলটা চেঞ্জ হয়েছে। কারণটা হচ্ছে বয়স অনুসারে। এখানে একটা অনেকে মাঝে আমাদের কিছু মেসেজ আসছিল, আমরা ক্লাস টাস নিচ্ছি না কেন। এখানে উত্তরটা হচ্ছে এটা আসলে ক্লাস নিতে হবে না, এখানে স্টুডেন্টকে বসে নিজে নিজে এটা সলভ করতে হবে, কারণ এটা ওর নলেজের বাইরে কিছু নাই। ও যে স্ট্যান্ডার্ডে পড়ছে, আমার বাচ্চা যদি ক্লাস 4-এ পড়ে, এটা ক্লাস 4-এর স্ট্যান্ডার্ডের বই। ও যদি না পারে তখন হচ্ছে পারছে না কেন, যে জায়গায় বুঝবেন একটু বুঝিয়ে দিতে হবে। ওটা গার্ডিয়ানও বুঝিয়ে দিবে, আমরাও ভিডিও টিউটোরিয়াল দিব, ওরা ভিডিও টিউটোরিয়ালে দেখতে পাবে। কারণ এবং অথবা করলো, করাটা ঠিক হলো কিনা। কারণ দিন শেষে যোগ বিয়োগ গুণ ভাগ, এবং ওদের ওদের যে ল্যাঙ্গুয়েজটা, ওদের ল্যাঙ্গুয়েজ যদি আমরা একটু চেক করি, ওরা যেটা বলছে এখানে কি কি আছে, এখানে নাম্বার আছে, এখানে ডেটা আছে, শেপস আছে, মেজারমেন্ট আছে,
স্পেস আছে এবং অ্যানালিটিক্যাল ব্রেইন বুস্টার, এবং এই পার্টগুলোকে মিলে ওরা বলছে ম্যাথ, এবং এটা একটা অস্ট্রেলিয়ার কারিকুলাম অনুসারেই করা। এটা অ্যাসপার যেহেতু বলছে ওটা অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের একটা এক্সাম, এবং ওই এক্সাম অনুসারে 4, 5, 6 এর বাচ্চাদের জন্য এটা করা। আর আমাদের এটার ফি, এক আপা জানতে চাইলেন আমাদের পরীক্ষার ফি কত। এটা পরীক্ষার ফি হচ্ছে 2200 টাকা। এটা পরীক্ষার ফি 2200 টাকা। এখানে আমরা কোনো এডিশনাল চার্জ করছি না। এখানে একদম বই, আপনাদের হার্ড কপি বই পাঠানো, বই কুরিয়ারে পাঠানো, ক্লাসরুমের অ্যারেঞ্জ করাতে শুরু করে সব আমরাই করছি ভলান্টারিলি। এখানে $20 ওদেরকে পেমেন্ট করতে হবে ম্যাথেম্যাকে, ওই $20টাই শুধু আমরা নিচ্ছি, $20 অস্ট্রেলিয়ান। 20 অস্ট্রেলিয়ান ডলারে যে টাকাটা হয় আমরা মোটামুটি 8 × 2 = 16, ওইভাবে আমরা $25 অস্ট্রেলিয়ান, 20 না বোধহয়, কারণ আমরা 2000 টাকা আসে, আমরা 200 টাকা বেশি নিচ্ছি টোটাল। এবং এইটা মিলে হচ্ছে আমাদের সেই অস্ট্রেলিয়ার ম্যাথ চ্যালেঞ্জটা। আবার বলছি, এটা হচ্ছে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 তিনটে আলাদা বাচ্চার জন্য। আপনাদের আমরা গুগল ফর্ম পাঠালে ইন্ডিভিজুয়াল বাচ্চা অনুসারে আপনারা ফর্মটা ফিল আপ করে দিলেই আমরা ওখানে সব ইনফরমেশন পেলাম। ইনফরমেশন পাওয়ার পর আমরা আপনাদেরকে একটা হার্ড কপি বই পাঠিয়ে দিব, এবং গার্ডিয়ান যে নাম্বার দিব ওই নাম্বারটাকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব, 3টা 3, 4টা 4, 5টা 5। এরপর আমরা গ্রুপে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ইউটিউবের লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা বাচ্চাকে নিয়ে প্র্যাকটিসটা করলেন। 24শে জানুয়ারি আমরা পরীক্ষার সপ্তাহখানেক আগে অবশ্যই আপনাদের ভেন্যু জানিয়ে দিব। আমরা ভেন্যুটা টেন্টেটিভলি ঠিক করেছি বিশ্ব সাহিত্য কেন্দ্র, কিন্তু আমরা এখনো কনফার্ম করিনি কারণটা হচ্ছে আমরা আসলে কতজন স্টুডেন্ট হচ্ছে এটা একটা ইস্যু। আমার যদি স্টুডেন্ট বেশি হয় আমরা একভাবে যাব, স্টুডেন্ট কম হলে আরেকভাবে যাব, যেহেতু এটা একদম ফার্স্ট ব্যাচ এবং অনেকেই বন্ধে এবং এই সময় মানে অনেকেই ছুটিতে। আপনার এই ডিসেম্বর আমরা যেটা দেখলাম 15-20 তারিখের পর থেকে বাই রোটেশন কেউ আসছে কেউ যাচ্ছে, কেউ আসছে কেউ যাচ্ছে, এইভাবে ছুটিতে। জানুয়ারির থেকে আমরা একটা ফুল ফ্লেজ মার্কেটিং এও যাব, এবং আমরা ফুল ফ্লেজ মার্কেটিং বলতে আরেকটু আমরা হয়তো লিফলেট টিফলেটও দিব। আপনার বিভিন্ন স্কুলে আমরা গিয়ে আলাপ করবো, এবং করার পরে যতজন স্টুডেন্ট হয় অনুসারে আমরা একটা অ্যারেঞ্জটা করব, ভেন্যু জানিয়ে দিব। আপনারা শুধু আসবেন বাচ্চাকে নিয়ে। 14 তারিখ শুক্রবার, 14 না, 24 তারিখ, 24ই ছিল বোধহয়, 24 তারিখ শুক্রবার, 24শে জানুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে 11টা পরীক্ষা। জাস্ট আসবেন, পরীক্ষাটা দিবে বাচ্চা, পরীক্ষা দিয়ে আমাদের খাতাটা জমা দিয়ে এরপর চলে যাবে, এবং চলে যাওয়ার পরে পরবর্তীতে যখন রেজাল্ট হবে আপনাদের গ্রুপে আমরা জানিয়ে দিব, আমাদের ওয়েবসাইটেও দেওয়া থাকবে রেজাল্টটা। আর রেজাল্ট আসার হয়তো 15-20 দিন একটু সময় দিতে হবে সার্টিফিকেট গুলো আমাদের হাতে আসার জন্য। সার্টিফিকেটের সাথে আপনারা একটা মার্কশিট পাবেন, যে মার্কশিটটা আপনাদের জন্য হয়তো একটু ইফেক্টিভ হবে, যে মার্কশিটে বাচ্চার কিছু পারফরমেন্স অনুসারে ওনারা হয়তো কিছু কমেন্ট থাকবে। মানে বাচ্চা হয়তো এটা পারছে, অ্যানালিটিক্যালি দুর্বল হলে একটু অ্যানালিটিক্যাল গুলো করান, এরকম ছোটখাটো কিছু ইস্যু থাকবে। আর ম্যাথেমার সাথে আমাদের কি চেষ্টা আছে, ম্যাথেমার ব্রেইন বুস্টার একদম আইকিউ নিয়ে ওনাদের কিছু ক্লাস আছে, আমরা ওগুলো প্ল্যান আছে ওগুলো সামনে আনার। এবং এটা যেহেতু বাঙালি ভাই আছে, উনি চেষ্টা করছেন যতটুকু কমে নেওয়া যায়। ওদের তো একটা রয়্যালটি ফি পে করতে হয়, রয়্যালটি ফি ছাড়া যতটুকু কমে নেওয়া যায় আমরা চেষ্টা করব। এবং সফট বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য আমরা কিছু ছোট ছোট 1 দিন 2 দিনের অনলাইন, বাচ্চাদের মেইনলি হচ্ছে কি অনলাইনে আমার পার্সোনাল ওপেন, এটা একদম ব্যক্তিগত ওপিনিয়ন হয়ে যায়, হয়তো অনেকের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি যেটা দেখেছি এই যে 2, 3, 4, 5 এর বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ক্লাসরুম অনলাইনের থেকে। মানে ওরা ক্লাসরুম অ্যাডপ্ট করতে পারে, মন রাখতে পারে। কারণ আমরা বড়রাই কিন্তু অনলাইনে মানে মনোযোগ রাখতে পারি না আর কি, বড় ছোটদের থেকে তো অনেক কঠিন। তো ওইটার জন্য আমাদের চেষ্টা করবো আমরা ফিউচারে কিছু করা যায় কিনা। এক্সাম কি ডিফারেন্ট প্লেসে নিব নাকি ফিক্সড প্লেস? না, এক্সাম আমাদের এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে আমরা শুধু ঢাকা এবং চিটাগাং এক্সাম নেব, অন্য কোথাও আমাদের এক্সাম নেওয়া সম্ভব না, আমাদের আসলে ম্যান পাওয়ার নাই। তা আমরা শুধু ঢাকায় এবং চিটাগাং এ দুটো পরীক্ষা হবে, ঢাকারটা ঢাকায় হবে, চিটাগাংটা চিটাগাং। জি, সবাই অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট সবাই পাবে। অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট ঠিক এইটা না, আমি একটা ফরম্যাট দেখাই, আবার ঠিক এইটা না, কারণ এটা সরাসরি এটা ওদের না, ম্যাথেমাটটা না, কিন্তু এই ধরনের একটা অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট ওনারা পাবে। আমাকে এখনো দেয় নাই, ওরা একটা কপি পাঠিয়েছিল, অন্য স্যাম্পল কপি, ওটা হিসেবে দেখাচ্ছি। সার্টিফিকেট অফ পার্টিসিপেশন সবাই পাবে। তবে যারা মার্কস বেশি পাবে, আপনার যারা 90% গোল্ড সিলভার ব্রোঞ্জ যারা পাবে, ওনারা আরেকটা সার্টিফিকেট পাবে যেখানে লেখা থাকবে গোল্ড সিলভার ব্রোঞ্জ, মানে ওনারা দুইটা সার্টিফিকেট পাবে। আবার একই সাথে যারা গোল্ড পাবে নাম্বার উপর বেস করে আমরা ডেফিনেটলি আমরা চেষ্টা করব একটা ছোট করে ফার্স্ট সেকেন্ড থার্ড পাওয়ার পর ওনাদেরকে কল করে একটা পুরস্কারের অ্যারেঞ্জমেন্ট করা, বাচ্চাদের মোটিভেশন করা। চিটাগাং হলে তাহলে ভালো, যে আমাদের পুরো প্ল্যান আছে চিটাগাং এ যদি অ্যাটলিস্ট 10 জনও হয় আমরা পরীক্ষাটা নিয়ে নিব ইনশাল্লাহ। কিন্তু বেশি কম হলে, ধরেন 1 বা 2 জন হলে হয়তো ডিফিকাল্ট হবে, তবু আমরা আমাদের ফুল প্ল্যান আছে আমাদের চিটাগাং এ, যেহেতু ছোট হলো একটা সেট আপ আছে,
আমরা চিটাগাংয়ে একটা পরীক্ষা নিব, ঢাকা একটা পরীক্ষা নিব। আপনাদের যে কোনো কোশ্চেন যদি এখন থাকেন, মানে আমার মেইনলি বসার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু জিনিসটা জানাতে পারি নাই প্রথম দিকে, একটু সময়ও লেগেছে, আবার একটু বুঝার জন্য ইস্যু ছিল। আপনার কোন সময়টা হচ্ছে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা চলছে, পরীক্ষার সময় আসলে এগুলো বললে তো ভালো লাগে না এই মুহূর্তে। আপনারাও কেন একটু উৎসাহিত হয়েছেন যেহেতু পরীক্ষাটা নাই, এখন বাচ্চারা একটু ফ্রি আছে, ছুটি টুটিতে আছে, আমেজে আছে, তো এই সময় একটু পড়লো, তো এইটার জন্য আমরা একটু সময় নিলাম। আর প্রথমবার দেখে হয়তো অনেকে জানেন না, তো আমাদের জন্য এটাও কঠিন। আমরা চেষ্টা করছি জানানোর জন্য, হয়তো নেক্সট ইয়ারে এই প্রবলেমটা হয়তো আর হবে না আর কি। রেজিস্ট্রেশন ফর্ম আমরা দিচ্ছি, আমরা একটু পরে। ক্লাস টু স্টুডেন্ট, ভাইয়া ক্লাস টু স্টুডেন্ট আবার এই আমাদের এটার জন্য এখন পর্যন্ত নাই, কারণ ক্লাস টু আমাদের হিসেবে একটু ছোট। হ্যাঁ, কম্পিটিশনের জন্য ওকে, কিন্তু একদম নিজে নিজে ইউটিউবে দেখে অঙ্ক শেখার জন্য ছোট। আহ, মানে এখন যদি আপনি বইটা দেখে আপনার মনে হয় আপনার বাচ্চা পারবে, তাহলে আপনি রেকমেন্ড করতে পারেন, বাট আমাদের এন্ডে হচ্ছে এটা ক্লাস থ্রি, ক্লাস ফোর, ক্লাস ফাইভ এর পরীক্ষা। মানে জানুয়ারি মাসে আপনার ট্যুর বাচ্চা তো থ্রিতেই থাকবে, কিন্তু ইস্যুটা হচ্ছে ও কিন্তু মাত্র থ্রিতে উঠেছে, মানে ও কিন্তু থ্রির অঙ্ক করেনি। 24শে জানুয়ারি মানে হয়তো মাত্র 8-10 দিন ক্লাস করেছে আর কি, খুব বেশি না। এখন এটা আপনার কল, তবুও আমি রেকমেন্ড করব মানে এটা 3, 4, 5 হলে সবচেয়ে ভালো হয়। আর ট্যুর বাচ্চার পরীক্ষাটা আমরা আনিনি, 1, 2-র জন্য আনিনি, যদি ডিমান্ড থেকে ফিউচারে হয়তো আনবো। এবার আমরা শুধু 3, 4, 5 এরটা নিয়ে করছি। জানুয়ারিতে ফোরে যাবে, ফোরের জন্য রেজিস্ট্রেশন করবো না থ্রি, এটা আপনার ইচ্ছা। আপনি ফোরের জন্য করতে পারেন, থ্রির জন্য করতে পারেন, তবে আমার মতে আপনি থ্রির জন্য করলে রেজাল্টটা ভালো হবে হয়তো ফোরের থেকে, কারণ ও ক্লাস থ্রি কমপ্লিট করে এসছে। এখানে থ্রি, এখানে বয়স অনুসারে তো পড়া, স্ট্যান্ডার্ড অনুসারে, সুতরাং ওই অনুসারে আমার ধারণা থ্রি ওর জন্য একটু ইজি হবে, ফোরের থেকে হয়তো থ্রি রেজাল্ট অনুসারে হয়তো ভালো হবে। পড়া কিন্তু সেম, ওরা ডিফিকাল্টি লেভেলটা বাড়িয়েছে, মানে যেটা টুর থ্রির যে পড়া অঙ্কটা, থ্রি ফোরের অঙ্ক, ফাইভের অঙ্ক প্রসেস সেম, কিন্তু ডিফিকাল্টি লেভেলটা থ্রিটা থ্রি লেভেলে, ফোরেরটা ফোরের লেভেলে, ফাইভেরটা ফাইভের লেভেলে। তবু এখন যেহেতু একদম জানুয়ারিতে পরীক্ষা, আমি রেকমেন্ড করবো এখন যে যে ক্লাসে আছে ওটা হলেও সুবিধা হবে হয়তো। আচ্ছা, আপনাদের যারা ইন্টারেস্টেড, আপনারা আশা করছি সবাই ইয়ের থেকে এসছেন। আমাদের এক এক ক্লাস থেকে কতজনকে প্রাইজ দেওয়া হবে, কতজনকে প্রাইজ দেওয়া হবে না, সবাই সার্টিফিকেট পাবে। সবাই সার্টিফিকেট পাবে এখানে, সবাই সার্টিফিকেট পাওয়ার পর এর মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা একটা পুরস্কার দিব ইনশাল্লাহ, এটা আমরাই অ্যারেঞ্জ করবো আর কি সবকিছুই। কিন্তু কতজন না, নির্দিষ্ট জন না, এটা হচ্ছে কি ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা প্রাইজ দিব। সার্টিফিকেট সবাই পাবে, মানে গোল্ড সার্টিফিকেট ও অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট সবাই পাবে, আর এর বাইরে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ তিনটা সার্টিফিকেট পাবে। কোনো কারণে পরীক্ষা দিতে না পারলে করণীয় কি? পরীক্ষা দিতে না পারলে আমরা যদি সামনে আরেকটা পরীক্ষা অ্যারেঞ্জ করি আপনার ওইখানে দিতে পারবেন, তাও না হলে তো আপাতত কিছু করার নাই, কারণ আমাদের আপনাদের পেমেন্টটা ওদেরকে করে দিতে হবে। ইয়েটা দেওয়ার সাথে সাথে আপনারা পেমেন্ট দিবেন পরীক্ষার আগে। আমার কতজন, কারণ ওদের তো খাতা পাঠাবো আমরা, কুরিয়ারে যাবে, সুতরাং কতটা খাতা ওই অনুসারে ওনাদেরকে আমাদের পেমেন্ট করে দিতে হবে আগেই, কারণ ওই অনুসারে ওনারা আমাদেরকে বই থেকে শুরু করে সবকিছুর একটা বিল করবে। আচ্ছা, আপনারা যদি সবাই ইয়ের থেকে আসেন, আমাদের গ্রুপ থেকে, ফেসবুকের মেসেঞ্জার থেকে আসেন, আমরা যেটা করব মেসেঞ্জারে সবাইকেই আমরা ইয়েটা দিয়ে দিব, আমার ফর্মটা পাঠিয়ে দিব, আপনারা একটু ফর্মটা ফিল আপ করলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীকে তৈরি করার জন্য কোনো বিশেষ ব্যবস্থা আছে? আমাদের ব্যবস্থা বলতে আমরা যে বইটা দিব, আপনার বইটা একদম সিরিয়ালি পুরোটা শেষ করা, বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং এটা শেষ করতে ম্যাক্সিমাম 4 থেকে 5টা দিন সময় লাগবে, খুব বেশি লাগবে না। এটা খুব কঠিন বই না, এবং পরীক্ষার জন্যই স্টেপ বাই স্টেপ আপনারা ওটাকে দেখাতে পারবেন। আমার বাচ্চা ক্লাস ফাইভে, বাট 3, 4 এর বুকটা আমি বাসায় করিয়ে ওদের লেভেলটা চেক করতে চাই। সো হোয়াট টু ডু, আপনি যেটা করতে পারেন, আপনি যেটা চাচ্ছেন আমাদেরকে একটু জানালে আমাদের অফিস থেকে হয়তো আপনাকে 3, 4 এর বইটা আপনার যেটা প্রিন্টিং কস্ট ওটা দিয়ে আপনাকে আমরা পাঠিয়ে দিবে আর কি। আমি গুগলে ক্লাস ফোরের জন্য ফর্ম ফিল আপ করেছি, এখন চেঞ্জ করা যাবে? জি, চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি দরকার হলে আরেকটা ফর্ম ফিল আপ করে দেন, আপনাকে ওখানে পাঠিয়ে দিই। ক্লাস ফোরে আপনি মানে ফোরে আপনি কি থ্রিতে দিতে চাচ্ছেন? এখন থ্রিতে দিতে চাইলে আপনি ওখান থেকে দিতে পারবেন, সমস্যা নেই। ফোরে যাবে তাহলে হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যাবে। আপনি যে ক্লাস থ্রি হিসেবে আপনার পেমেন্ট ইয়েটা করে দিলে হবে, ফর্মটা ফিল আপ করে দিলে হবে।
আর আমরা যেটা করব একটু পরেই ক্লাসটা আমাদের সেশনটা শেষ হওয়ার পর আমরা সেশনের রেকর্ডিংটা আপনাদেরকে একবার দিব। আমরা এটা আবার পেজেও দিব সেশন রেকর্ডিংটা। আবার একই সাথে আপনাদেরকে আমরা সবাইকে গুগল ফর্মের লিঙ্কটা দিব। আমি রেকমেন্ড করব ফর্মটা ফিল আপ করে ফেললে আমাদের বই চলে এসেছে আজকে, বইটা আমরা কুরিয়ারে পেলাম। আমাদের এক আপা ফর্ম ফিল আপ করে দিয়েছেন অনেক আগে। এটা হচ্ছে এটা ক্লাস 5 এর বইটা। এটা ঝাপসা হয়ে গেছে এটা, যদিও এইখান থেকে কি দেখা যায় না, দেখা যায় না। আচ্ছা, এদিক থেকে বোধহয় দেখা যায়। এটা হচ্ছে ক্লাস 5 এর বই, এটা হচ্ছে ক্লাস 4 এর বই, আর এটা হচ্ছে ক্লাস 3 এর বই। তিনটা বই আমাদের কাছে চলে এসেছে। এটা আমরা পেয়েছি কয়েকদিন আগে। আচ্ছা, এক্সাম দেওয়া ছাড়া বাকিগুলোকে আলাদা কেনা যাবে? আসলে আপনার বাচ্চা ধরেন যদি কারো বাচ্চা 5-এ পড়ে, 3-4 গুলো দরকার নেই, যদি চান কেনা যাবে। আমরা অফিসে আলাপ করে রাখবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে, যদি ইয়ে হয় আমরা পরে হলেও পাঠিয়ে দিব, স্পটে দিতে না পারলেও। কারণ আমরা অনেকগুলো প্রিন্ট করিনি, আমরা অল্প কিছু প্রিন্ট করেছি, কারণ ফার্স্ট টাইম আমরা বোঝার চেষ্টা করছি কেমন হয়। বাচ্চা ক্লাস 3-তে উঠছে, এক্সাম দিতে পারবে, আপনার বাচ্চা ক্লাস 3-তে এক্সাম দিতে পারবে। তবে ওই যেটা বললাম, এটা ওর যেহেতু ক্লাস 2 পুরোটা শেষ করেছে, এটা হচ্ছে একটু 3-এর স্ট্যান্ডার্ড, মানে ওর চেয়ে হয়তো সামান্য একটু অ্যাডভান্স স্ট্যান্ডার্ড হইলেও হইতে পারে, মানে এটা যেহেতু বয়স অনুসারেই করা। আমাদের দেশে আমরা একটু বয়সে পড়ি, মানে বিদেশে আপনার ইউরোপ আমেরিকা সব জায়গাতেই 6 বছরে ক্লাস 1, মানে বাংলাদেশ থেকে দেখবেন 8 বছরের একটা বাচ্চা গেল ইউরোপ বা আমেরিকা, কানাডা। আমার ছেলের সাথে পড়ে একজন, সে কানাডায় গেল, ওর বয়স তখন 8 বছর, বাংলাদেশে 2-তে পড়ে। ওকে কানাডায় নেওয়ার পর ওকে ভর্তি করে দিয়েছে ওরা 3-তে, কারণ ওর 9-8 বছরে 3-তে পড়ার কথা। 6-এ 1, 7-এ 2, 8-এ 3। এখন ও বিদেশের দেখবেন সবসময় বাংলাদেশ থেকে যে বাচ্চাগুলো যায় 1-2 ক্লাস উপরে উঠিয়ে দেয় ওদেরকে সবসময়। আমাদের ওই হিসেবে পরীক্ষা দিতে পারবে, কিন্তু ওই যে বললাম কিছু জায়গা হয়তো একটু আপনাকে বুঝাইতে হবে আর কি ওকে, হয়তো। কারণ ওই যে বললাম পরীক্ষার কোশ্চেন সেম, ডিফিকাল্টি লেভেল চেঞ্জ। আমার বেবি ক্লাস 4-এ উঠবে, ও কি ক্লাস 3-তে এক্সাম দিবে? আমার মনে হয় আপনি থ্রির এক্সামও দেওয়াতে পারবেন। 4-এর থেকে 3, মানে কোশ্চেন আমি আবার বলছি, মানে এইটা জায়গায় বোধহয় একটু কনফিউশন বারবার হচ্ছে, আমারও একটু অবদান আছে। প্রথম হিসাব হচ্ছে, ধরেন আমি একটা ক্লাস 3-র বই দেখাই আপনাকে, 3, 4, 5 তিনটা বই দেখাই। এটা হচ্ছে একটা ক্লাস 3-র বই, হ্যাঁ। এই ক্লাস 3-র বইতে ধরেন প্রথম দিকের কোশ্চেন গুলো খেয়াল করেন। প্রথম দিকের কোশ্চেন গুলো হচ্ছে নাম্বার চিনে কিনা, রাইটেস্ট নাম্বার 103, বলছে তুমি নাম্বারটা লেখো। আমি একটা স্যাম্পল লিখে দিলাম 103। তারপর বললো রাইট ইন ওয়ার্ড 703, 703, এটা হচ্ছে 3। এবার আমরা একটা ফোর এর বই দেখি, ক্লাস 4। ক্লাস 4-এর বইয়ের প্রথম নাম্বারটা দেখেন, প্রথম সংখ্যাটা, এটাও বলছে রাইটেস্ট নাম্বার 103, 703। এটা কোনো একটা নাম্বার ভুল হয়েছে কি, আমি একটু চেক করতে হবে, এটা কি ভুল করেছে ওরা? আচ্ছা, আমি চেক করে দেখছি এখানে, এটা হচ্ছে কি 3, 3, 4-এ। এবার 5-এ আমরা একটু যদি যাই, এটা হচ্ছে ক্লাস 5। ক্লাস 5-এ যখন আমরা যাচ্ছি, ক্লাস 5-এ ধরেন এইখানে নাম্বারের জায়গায় ওরা নিয়ে আসছে রোমান। ওরা নিয়ে আসলো কি অ্যারাবিক নিউমারাল। অ্যারাবিক নিউমারাল মানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যেটা বলি, এটাকে বলা হয় অ্যারাবিক নিউমারাল, কারণ এটা অ্যারাবিক থেকে বা ইংলিশে ঢুকেছে। আর এটাকে ওরা বলে রোমান নিউমারাল, যেটা আমরা 1, 2, 3, 4 করি। তো এখন 1 = এটা, 2 = ওটা, 10 = এটা, এই জিনিসটা ওরা একটা চার্ট দিল। চার্ট দিয়ে ওরা বলছে কনভার্ট দ্য ফলোইং রোমান নিউমারাল এস অ্যারাবিক। v = কত, x = কত, এইভাবে করে ওরা জিনিসটা দিয়েছে। এবং এখানে যখন আমরা যাচ্ছি কনভার্ট দ্য ফলোইং অ্যারাবিক, তাহলে জিনিস সেম, মানে কোনো কিছুতে খুব বেশি ডিফারেন্স আছে তা না। এখানে একমাত্র ডিফারেন্সটা হচ্ছে ওয়েটে, মানে কতটুক, কোনটা কতটুক কঠিন, কোনটা কতটুক ইয়ে, তো ওই জায়গাতে ডিফারেন্স। তা আপনার বাচ্চা যদি 4-এ পরীক্ষা দেয়, ও যদি পারবে, 3টা হলে একদম ইজি হবে, যেহেতু সে ক্লাস 3 শেষ করে এসছে, 3 শেষ করে 4-এ উঠেছে। যেহেতু আমরা জানুয়ারি মাসে পরীক্ষা, যারা এই বছর 3, 4, 5-এ আছে ওরা সবাই 3, 4, 5-এর পরীক্ষা দিতে পারে। আবার কেউ যদি বলেন আমার বাচ্চা এই বছর 2, 3, 4-এ আছে, আগামী বছর 3, 4, 5-এ যাবে, ও পরীক্ষা দিবে, তাও দিতে পারবে। তবে এটা বয়স অনুসারেই পরীক্ষাটা হচ্ছে, ডিফিকাল্টি লেভেলটা বয়স অনুসারে।
আর আমরা ওই যেটা বললাম, আমরা হোয়াটস গুগল ফর্মের লিঙ্কটা আপনাদের ওইখানে দিয়ে দিব। গুগল ফর্মের লিঙ্কটা কয়েকবার মানে আপনারা জাস্ট ফিল আপ করে দিলে আমাদের অফিস থেকে আবার আপনাদের সাথে আবার কন্ট্যাক্ট করতে পারবে ইনশাল্লাহ। সঞ্জিদা ম্যাডাম আছে। আমার ছেলে ক্লাস 5 শেষ করলো, কোনটা দিবে? আপনার ছেলে ক্লাস 5 শেষ করলে 5 দিবে, যেহেতু জানুয়ারি মাসে। আমাদের 6 নেই আমরা এখানে। ইজ দেয়ার এনি এজ রেস্ট্রিকশন? কোনো এজ রেস্ট্রিকশন নাই। ক্লাস 3, 4, 5 অনুসারে এজ রেস্ট্রিকশন নেই আমাদের তো। ওই যেটা বললাম, আপনার ক্লাস 3-তে অনেকে 9 বছর বয়সে পড়ে, অনেকে 10 বছর বয়সে পড়ে। জি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তারপরও যে কোনো কোয়ারি থাকলে আমরা আবার বসবো কয়টা দিন পরে, 4-5টা দিন পরে হয়তো আমরা আবার বলবো, আবার বসবো। আপনারা গুগল ফর্মটা ফিল আপ করে আপনার আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট করে ফেললে আমরা আপনাদের বাসার ঠিকানা বইটাও পাঠিয়ে দিব। আর 24 তারিখ পরীক্ষা হবে। পরীক্ষার অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে আমরা ভেন্যু টেনু সব আপনাদেরকে জানিয়ে দিব। কয়টা পর্যন্ত ক্লাস হবে? এখানে তো ক্লাস নেই আপা, এটা তো একটা পরীক্ষা দিন। এখানে হচ্ছে একটা পরীক্ষা, পরীক্ষাটা হবে 24শে জানুয়ারি 10টা থেকে 11টা। কালেক্ট বুক করবেন বই, আমরা আপনাদের ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিবেন, টাকা পাঠিয়ে দিবেন অফিসে থেকে, ওরা আপনাদেরকে বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমরা রেকর্ডিংটাও দিয়ে দিব। যে কোনো কোয়ারি থাকলে আপনারা আবার জানাবেন। আপনাদেরকে একটা, যারা গুগল ফর্ম ফিল আপ করবেন ওনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকিয়ে নিব। সুতরাং আপনাদের সাথে কমিউনিকেশন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।